আজকে যে ওয়ার্কফ্লোটি দেখাবো, এই ওয়ার্কফ্লোটি কাজ করবে ইমেইলের রিপ্লাই করার জন্য। কিন্তু আগে এরকম একটা ভিডিও ছিল, সেই ভিডিওর সাথে এটার পার্থক্য হচ্ছে ইমেইলের রিপ্লাই যখনই দিবে, দেওয়ার আগে টেলিগ্রামের মাধ্যমে সে ইউজারকে জানাবে যে আমি এই রিপ্লাইটা দিচ্ছি, রিপ্লাইটা কি ঠিক আছে আর আমি চেঞ্জ করব। দ্যাট মিনস এখানে হিউম্যানকে লুপে রেখে এই এআই এজেন্টটা কাজ করবে। সো আমরা দেখি যেটা আসলে কিভাবে কাজ করে। আমি অন্য একটি ইমেল থেকে আমি একটা ইমেল পাঠাচ্ছি। একটু ওয়েট করতে হবে। ইমেলটা যখনই আসবে আমার এই ওয়ার্কফ্লোটি এই জিমেল ট্রিগারটা সেই ইমেলটাকে রিসিভ করবে এবং রিসিভ করার পরেই সে টেলিগ্রামে নোটিফিকেশন দিবে যে আমার একটা ইমেল আসছে এবং সে এটার অ্যাগেনস্টে সে রিপ্লাই দিবে কি দিবে না। ফার্স্ট সে জিজ্ঞেস করবে রিপ্লাই দিবে কি দিবে না, তারপর জিজ্ঞেস করবে যে তারপর রিপ্লাইটা জেনারেট করবে এবং রিপ্লাইটা যদি আমার পছন্দ মতো হয় দেন সে রিপ্লাই দিবে। দ্যাট মিনস সে আমাকে জিজ্ঞেস করবে যে রিপ্লাইটা ঠিক আছে কিনা। এই যে দেখুন অলরেডি হচ্ছে একটা চলে আসছে একটা ইমেল, সরি একটা নোটিফিকেশন চলে আসছে। তো এখানে বলছে যে একটা মেইল আসছে, সেন্ডারকে সেটা বলেছে এবং সে আমাকে জিজ্ঞেস করছে যে সে রিপ্লাই দিবে কি দিবে না। তো আমি যদি হচ্ছে ইয়েসে ক্লিক করি, এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা লিঙ্ক ওপেন হবে যখন ইয়েসে ক্লিক করব। সো ওটা আমি পরে এক্সপ্লেন করব। আচ্ছা, তো আমি যখনই বললাম যে হ্যাঁ রিপ্লাই দিতে হবে, তখন সে বলল যে রিপ্লাইটা সে জেনারেট করে দিল। সে বলল থ্যাঙ্কস জান্নাতুল, থ্যাংক ইউ ফর কনফার্মিং ইউর ইন্টারেস্ট। আচ্ছা, সে ওই ইমেলের অ্যাগেনস্টে একটা রিপ্লাই জেনারেট করেছে এবং দেন সে আমাকে জিজ্ঞেস করছে যে এটা কি ঠিক আছে নাকি আমি আবার জেনারেট করব। সো আমি এখানে একটু বলে দিচ্ছি যে add that I will send a draft mm, 29th September 25। আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি যে এই ইমেল যেটা আছে এটার সাথে হচ্ছে অ্যাড করে দিবে একটা নোট। ধরেন এরকম হলো যে আমি যদি তাকে বলি এটাকে আবার জেনারেট করতে, সে আবার জেনারেট করে দিবে, বাট কোনো স্পেশাল নোট যেটা সে জানে না সেটা আমি অ্যাড করে দিচ্ছি যে হ্যাঁ এর সাথে এটাকে অ্যাড করে দিতে। তো আমি তাকে বলে দিচ্ছি, দেখি কি করে। ওকে, দেখুন সে আবার একটা রিপ্লাই জেনারেট করেছে এবং বলল যে সে হচ্ছে মানে আমি যেটা বলেছি আর কি, আই উইল সেন্ড এ ড্রাফট অফ দ্য ডকুমেন্ট বাই 29 সেপ্টেম্বর। তাহলে এখানে সে রিপ্লাই দিচ্ছে, অটোমেটিক রিপ্লাই দিচ্ছে, আমাকে জিমেইলে ঢুকতে হচ্ছে না, জিমেইলের অ্যাপ ইউজ করতে হচ্ছে না, শুধুমাত্র টেলিগ্রামের মাধ্যমে আমি হচ্ছে ইমেলগুলোর রিপ্লাই করতেছি এবং প্রত্যেকটা ইমেইলে সে কিন্তু আগে আমাকে জিজ্ঞেস করবে যে আমি রিপ্লাইটা দিতে চাচ্ছি কি চাচ্ছি না। যেগুলো হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট ইমেল সেগুলো আমরা হচ্ছে রিপ্লাই দিতে পারবো এবং কি রিপ্লাই দিতে হবে সেটা সে লিখে দিচ্ছে। আবার কোনো কারেকশন থাকলে আমি যদি বলে দেই সে সেটাও দিয়ে দিচ্ছে। ভেরি গুড। তো এখন আমরা দেখব যে এইটার কিভাবে অ্যাকচুয়ালি কাজ করছে। এটার জন্য আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা নোড নিয়ে এখানে ডিসকাস করব, প্রত্যেকটা নোডের এক্সিকিউশন আমরা দেখব এবং যারা হচ্ছে বিগিনার লেভেলে আছেন এখানে হচ্ছে আমি নতুন কিছু নোড নিয়ে কথা বলবো যেগুলো এর আগে প্রিভিয়াস কোনো ভিডিওতে বলা হয়নি। এখানে পুরো ওয়ার্কফ্লোটাকে আমি দুটা ভাগে ভাগ করেছি, মানে এখানে কিন্তু দুইটা ট্রিগার নোড আছে। তো কেন দুইটা ট্রিগার নোড নেওয়া হয়েছে এটা আমি এক্সপ্লেন করছি, একটু জুম করে নিচ্ছি। আচ্ছা, তো
প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে আমি একটি জিমেল ট্রিগার নোড এখানে ইউজ করেছি, যেখানে হচ্ছে সে প্রত্যেক মিনিটে সে হচ্ছে নতুন ইমেল আসছে কিনা সেটা হচ্ছে চেক করবে। সো আমি একটু ওয়ার্ক ফ্লোটা এক্সিকিউট করিয়ে নেই, সো দ্যাট ডাটাগুলো যেন আমি দেখতে পাই। আচ্ছা, সো আমি কি করলাম, একটা ট্রিগার নোড এখানে ইউজ করেছি, যেটা প্রত্যেক মিনিটে সে হচ্ছে ইমেলগুলোকে নেবে, নিয়ে সে হচ্ছে পাঠাবে কাকে, টেলিগ্রামকে। তাহলে প্রত্যেক মিনিটে জিমেল ট্রিগার নোডটা ট্রিগার হবে। তো সে কি করলো দেখুন, এখানে সে হচ্ছে ইমেলটাকে, যে ইমেলটা একদম লাস্ট আছে সেটাকে সে নিয়েছে, নেয়ার পরে সে টেলিগ্রাম নোডে গিয়ে সেই ইমেলটাকে সেন্ড করেছে। এবার আসি টেলিগ্রাম নোডটাকে কিভাবে কনফিগার করতে হবে। যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে কিভাবে করতে হবে, আর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি। টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে আপনাকে কানেক্ট করতে হলে বোট ফাদারকে এখানে ইউজ করতে হবে। তো বোট ফাদার কিভাবে ইউজ করব, দেখুন আমি এখানে একটু এডিট করতে যাচ্ছি। টেলিগ্রাম অ্যাকাউন্টের জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র এক্সেস টোকেন। তো এক্সেস টোকেনটা আমি কোথায় পাবো, এক্সেস টোকেনটা পাওয়ার জন্য দেখুন, অ্যাক্সেস টোকেনটা পাওয়ার জন্য আমি হচ্ছে একটা বোট ফাদার ওপেন করব। টেলিগ্রামে গিয়ে এখানে দেখুন, এখানে হচ্ছে এনএটেন যে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটা পড়লে কিন্তু আপনি পেয়ে যাবেন যে কিভাবে হচ্ছে এই টেলিগ্রাম নোটটাকে ইউজ করতে হবে। তো যখনই হচ্ছে আপনি এখানে বোট ফাদারে যাবেন, বোট ফাদারে গেলে আপনি এখানে একদম শুরুতে একদম নতুন যারা করবেন তারা এখানে স্টার্ট লিখবেন, স্ল্যাশ স্টার্ট। তখনই এই এরকম কিছু ডাটা দিবে যে নিউ বোটের জন্য কি করতে হবে, নাম কিভাবে সেট করতে হবে, টোকেন কিভাবে জেনারেট করতে হবে, যাই হোক। তো একদমই নতুন যারা তারা স্টার্ট লিখবেন, স্টার্ট লেখার পরে দেন হচ্ছে আপনি লিখবেন স্ল্যাশ নিউ বোট। তো এটা হচ্ছে কমান্ড যে সে নতুন একটা বোট আপনার জন্য তৈরি করে দিবে, এবং তারপরে হচ্ছে সে বলবে একটা নাম দেওয়ার জন্য বোটের। তো আমি নাম দিয়েছি ইমেল অটো রিপ্লাই বোট। এরপরে সে বলবে একটা ইউজার নেম দিতে, যেটা লাস্টে অবশ্যই আন্ডারস্কোর বোট থাকবে, আন্ডারস্কোর বোট। তাহলে আমি একটা নাম দিয়েছি ইমেল অটো রিপ্লাই আন্ডারস্কোর বোট। তো যখনই এটা দিবেন তখনই সে সাথে সাথে আপনাকে একটা টোকেন দিবে। এই হচ্ছে সেই টোকেন। এই টোকেনটাকে কপি করে নিয়ে আপনাকে বসাতে হবে এখানে, এই যে অ্যাক্সেস টোকেন এখানে দিলে যখনই আপনি সেভ দিবেন সাথে সাথে অ্যাকাউন্টটা কানেক্টেড হয়ে যাবে। সো টেলিগ্রাম কানেক্টেড করা খুবই সহজ। সো এরপরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে রিসোর্স হিসেবে মেসেজ থাকবে এবং অপারেশন হিসেবে সেন্ড মেসেজটাকে সিলেক্ট করতে হবে। নেক্সট পার্ট হচ্ছে চ্যাট আইডি। এই চ্যাট আইডিটা আমি কোথায় পাবো, এই চ্যাট আইডিটা পাওয়ার জন্য দেখুন, চ্যাট আইডি পাওয়ার জন্য এখানে আমি একটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে হচ্ছে api.telegram.org/bot এবং তারপরে ওই যে অ্যাক্সেস টোকেন যেটা আছে সেই অ্যাক্সেস টোকেনটা দিতে হবে, এবং দেন হচ্ছে স্ল্যাশ গেট আপডেটস, সরি স্ল্যাশ গেট আপডেটস, এটা দিলে এরকম একটা উইন্ডো আপনি দেখতে পাবেন, মানে এরকম কিছু ডাটা আপনি দেখতে পাবেন। এরপরে দেখেন আমি কিন্তু আইডিটা পাচ্ছি না। আইডিটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, যখনই আপনি এই ইমেল অটো বোট যেটা আমি তৈরি করেছি এখানে হচ্ছে স্টার্ট করবেন, স্ল্যাশ স্টার্ট দিবেন। যখনই এটা স্টার্ট করবেন তখনই হচ্ছে এখানে এরকম একটা চ্যাটবট চলে আসবে এবং এখানে আপনাকে লিখতে হবে যে কোনো একটা টেক্সট। ধরেন আমি একটা টেক্সট দিয়েছি হাই, এবং এবং এখানে গিয়ে আপনি যখন এটাকে লোড করবেন দেখেন এখানে একটা কিছু ডাটা এখানে চলে আসছে, এবং এখানেই আপনি হচ্ছে আইডিটা পেয়ে যাবেন। দেখুন এই যে আইডিটা কিন্তু আমি পেয়ে গেছি। এই আইডিটাকে নিয়ে আমার এই টেলিগ্রামের এই আইডিতে দিতে হবে। দেখুন এই কাজগুলো আমি কেন করছি, আমি করছি আমার যে টেলিগ্রাম যে যে নোটটা আছে সেই নোটটাকে আমি হচ্ছে
কানেক্ট করছি কার সাথে, আমার যে পার্সোনাল টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামের সাথে, সো দ্যাট আমি এই টেলিগ্রামের মাধ্যমে আমি আমার এই এজেন্টটাকে কন্ট্রোল করতে পারি। সো এটার জন্য দেখুন যখনই আপনি আইডি দিবেন তখনই সে বুঝে যাবে যে আমি কোন বোটের সাথে এটাকে কানেক্ট করতে চাচ্ছি। আইডি আইডি দেওয়ার পরে এরপরে হচ্ছে আমি একটা মেসেজ টেলিগ্রামকে পাঠাবো, সেই মেসেজটা কি একটু দেখে নিচ্ছি। এখানে আমি দিয়েছি ইউ হ্যাভ রিসিভড অ্যান ইম্পর্টেন্ট ইমেল ফ্রম। তো এই ফর্মটা হচ্ছে দেখুন আমার যে ইউজার আছে, সরি, যে ইমেলটা আছে সেই ইমেলটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি ফর্ম হিসেবে। আমি হচ্ছে এই ইমেইলে যখন যাব, দেখুন এই যে ফর্ম, এই ফর্মটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিচ্ছি। এবং ইমেলটা কি, ইমেলটা হচ্ছে এই যে উপরে এই যে দেখুন স্নিপেট, এইটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইমেল হিসেবে দিয়ে দিচ্ছি। দেখুন আমি যখন হচ্ছে প্রথমে ইমেলটা পেয়েছিলাম যে আমার একটা ইমেল আসছে, কি ফরম্যাটে দিয়েছে, ফরম্যাটটা ছিল হচ্ছে ইউ হ্যাভ রিসিভড অ্যান ইম্পর্টেন্ট ইমেল ফ্রম জান্নাতুল ফেরদৌস ইমেল, ইমেলটা দিয়ে দিয়েছে। সো এখানেও সেম ভাবে যে দেখুন আমি হচ্ছে এই ইমেলটাকে এখানে দিয়ে দিয়েছে। দেন হচ্ছে ইমেল কোনটা, এই ইমেলের বডিটা, এই যে ইমেল হিসেবে ফুল ইমেলের বডিটা এখানে চলে আসছে। ওকে, দেন আমি একটা পার্ট এখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে যে আমি রিপ্লাই দিব কি দিব না। এইটার জন্য আমি ডিরেক্টলি টেক্সট ইউজ না করে এখানে আমি এক্সিকিউশন ডট রিজিউম ইউআরএল এই এই কাজটা, এই পার্টটা অ্যাড করেছি। এই পার্টটা অ্যাড করার কারণটা কি, দেখুন আমি যদি ওয়ার্কফ্লোতে ফিরে যাই, এখানে আমি একটা ওয়েট নোড ইউজ করেছি। দ্যাট মিনস আমার এই টেলিগ্রামকে যখনই আমি কোনো একটা ইমেল পাঠাবো, সেই ইমেল পাঠানোর পরে ইমেলটা মানে টেক্সটটা পাঠানোর পরে, যে ইমেলটা আমি পাঠাচ্ছি আর কি, সেই টেক্সট ইমেলটাকে টেক্সট আকারে পাঠানোর পরে যখনই সে ওইটার অ্যাগেইনস্টে কোনো রেসপন্স করবে, সেই রেসপন্সটা এই ওয়েট নোটটা ক্যাচ করবে। তাহলে কি হচ্ছে, আর যতক্ষণ না পর্যন্ত এখান থেকে কোনো রেসপন্স পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই ওয়েট নোটটা হচ্ছে ওয়েট করবে। এটার জন্য আমি যে কাজটা করেছি, দেখুন শুড আই রিপ্লাই পর ইয়েসটাকে আমি থার্ড ব্র্যাকেটে, আমি ফরম্যাটটা বোঝাচ্ছি কিভাবে লিখেছি, থার্ড ব্র্যাকেটের ভিতরে দিয়েছি এন্ড দেন হচ্ছে এক্সিকিউশন ডট রিজিউম ইউআরএল। হ্যাঁ, এইটার 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 রেসপন্স যদি অ্যান্সার, মানে এটার যে অ্যান্সারটা যদি পোস্ট হয় তাহলে বুঝতে হবে যে ইয়েস এ ক্লিক হয়েছে, আর যদি অ্যান্সারটা নো পোস্ট হয় তাহলে হচ্ছে বুঝতে হবে যে নোতে ক্লিক হয়েছে। দেখুন আমি একটু টেলিগ্রামে ফিরে যাচ্ছি, এখানে দেখুন আমার এই ইয়েস এবং নো এই দুইটা কিন্তু ক্লিকেবল আসছে। ক্লিকেবল আসার কারণটাই হচ্ছে এই যে আমি এইভাবে করে এই ফরম্যাটে দিয়েছি, তার মানে সে এইটা ক্লিক না হওয়া পর্যন্ত আমার এই ওয়ার্কফ্লোটা ওয়েট করবে। এখানে আরেকটা জিনিস একটু বলে দেই, দেখুন এখানে কিন্তু আমি ইনলাইন কিবোর্ডটাকে ইউজ করেছি। ইনলাইন কিবোর্ডে আমি এখানে ওকে রিপ্লাই, ডন্ট রিপ্লাই এভাবে ইউজ করেছি, কিন্তু সামহাও এই যে দেখুন ওকে রিপ্লাই, ডন্ট রিপ্লাই দুটা বাটন এখানে আসছে, বাট সামহাও এই বাটনগুলো কাজ করে না। হ্যাঁ, এই বাটনগুলো কাজ করে না। যদি কোনো এক্সপার্ট আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই জানাবেন যে কেন কাজ করছে না। আমি আসলে অনেকবার ট্রাই করেছি, সামহাও এটা কাজ করছে না। তো আমি এখানে কল ব্যাক ডাটাও দিয়েছি, এখানেও কল ব্যাক ডাটা দিয়েছি, বাট এই এই বাটনটাই কাজই করছে না, ফোনেও না, ইভেন এই কম্পিউটারেও না। যাই হোক আমি কন্টিনিউ করছি। সো তাহলে কি হচ্ছে, যখনই ইয়েস ক্লিক করবে তখন এটার অ্যান্সার হিসেবে কি আসবে, পোস্ট, এবং যখন নোতে ক্লিক করবে তখন এটার অ্যান্সার ভ্যালু আসবে কি, নো পোস্ট। সো আমি এই এটার পরে আমি কি করছি, আমি এখানে একটা ওয়েট নোড ইউজ করেছি। ওয়েট নোডের কাজ কি, সে হচ্ছে ওয়েট করবে। এখানে আমি অন ওয়েব হুক কল, এখানে কি ইউজ করেছি, অন ওয়েব হুক কল।
এখানে যখনই হচ্ছে এটা সিলেক্ট করবেন বাকিটা অটোমেটিক সেট হয়ে যাবে, এখানে আর কোনো কিছু করতে হবে না, সে ওই রেসপন্সের জন্য শুধু ওয়েট করবে। যখনই রেসপন্সটা সে পেয়ে যাবে সে নেক্সট নোডে চলে যাবে। নেক্সট নোডটা হচ্ছে আমার ইফ নোড। ইফ নোডে দেখুন আমি এখানে এই একটা কন্ডিশন দিয়েছি যে যদি এই যে অ্যান্সারটা এটা কুয়েরির যে অ্যান্সার, সেই কুয়েরি ডট অ্যান্সার ইজ ইকুয়াল টু, এখান থেকে দেখুন ইজ ইকুয়াল টু পোস্ট হয়, তাহলে এটা ট্রু ব্রাঞ্চটা কাজ করবে, আর না হয় হচ্ছে ফলস ব্রাঞ্চটা কাজ করবে। এই সেকেন্ড পার্টটুকু হচ্ছে ওই যে ইনলাইন কিবোর্ডের জন্য করা, এটা এই পার্টটা আসলে কাজ করে না। সো আপনারা এই পার্টটাকে স্কিপ করতে পারেন, শুধু এই একটা পার্ট আপনারা ইউজ করেন যে যদি আমার এই কুয়েরির যে অ্যান্সার এটা যদি পোস্ট হয় তাহলে এই ট্রু ব্লকটা কাজ করবে, আদারওয়াইজ ফলস। তাহলে আমার ইনস্ট্রাকশনটা কি ছিল? পোস্ট। যখনই পোস্ট হবে তখনই সে নেক্সট নোড এআই এজেন্টে চলে যাবে। তাহলে এআই এজেন্টের কাজ কি? এআই এজেন্টের কাজ হচ্ছে সে একটা রিপ্লাই জেনারেট করে দিবে। তো এটা খুব সিম্পল জিনিস, এর আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন যে এখানে হচ্ছে আমি এখানে জাস্ট বলে দিয়েছি যে সে হচ্ছে যে ইমেলটা পেয়েছে সেই ইমেলটা কি, কোথা থেকে আসছে এবং ইমেলের বডিটা কি, এগুলা কোথা থেকে নিয়েছি আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই যে জিমেল ট্রিগার থেকে আমি হচ্ছে এই যে স্নিপেটটা হচ্ছে বডি, দেন এটা হচ্ছে ফ্রম, এবং এটা হচ্ছে সাবজেক্ট। এই তিনটা জিনিসকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়েছি এবং তারপরে ইনস্ট্রাকশন দিয়েছি রাইট এ রিপ্লাই এর নেম, যে আমার যে নামে রিপ্লাইটা যাবে সেটা আমি এখানে বলে দিয়েছি, সুহা কো-ফাউন্ডার ট্যাক্স অফ লিমিটেড। সো এই যতবারই সে রিপ্লাই লিখবে সে এই নামটা কিন্তু নাম এবং এই ডেজিগনেশনটা এভাবে ইউজ করবে। আচ্ছা, সো আমার ইউজার প্রম্পট এতটুকুই। এরপরে আমি সিস্টেম প্রম্পটে যাচ্ছি। সবাই জানেন যে দুইটা প্রম্পট এখানে লিখতে হয় এআই এজেন্টে, একটা হচ্ছে ইউজার প্রম্পট আর একটা হচ্ছে সিস্টেম প্রম্পট। এখানেও আমি খুব সিম্পল রেখেছি যেহেতু আমার খুব বেশি কাজ নাই, এখানে জাস্ট একটা রিপ্লাই জেনারেট করবে। তো আমি বলে দিয়েছি যে ইমেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি কাজ করো, সে হচ্ছে ইনকামিং যে ইমেল সেগুলোকে অ্যানালাইজ করবে এবং সে একটা পজিটিভ রিপ্লাই এখানে জেনারেট করবে, এবং আমি বলে দিয়েছি যে শর্ট, ক্লিয়ার এবং প্রফেশনাল থাকতে। দ্যাটস ইট। এখানে আমার আর কোনো কাজ নাই, এআই এজেন্ট তার রিপ্লাই জেনারেট করবে। এখানে আমি চ্যাট মডেল হিসেবে জেমিনি ইউজ করেছি। নেক্সট যখনই রিপ্লাইটা সে জেনারেট করবে, জেনারেট করার পরে তার দুটো কাজ। প্রথম কাজ হচ্ছে সে হচ্ছে টেলিগ্রামকে সেই ইমেলটা পাঠাবে। টেলিগ্রামে কেন পাঠাবে? কারণ আমি ডিরেক্টলি রিপ্লাই না দিয়ে আমি হিউম্যানকে লুপে রাখছি, তার মানে সে প্রথমে দেখাবে যে দেখো আমি এই রিপ্লাইটা জেনারেট করেছি, দেন ইউজারের থেকে রেসপন্সটা নিবে। ওকে, সো এখানে হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্টকে আমি হচ্ছে কানেক্ট করেছি সেম ভাবে, এর আগে যেভাবে করা হয়েছে সেম ভাবে এখানে হচ্ছে সেন্ড মেসেজ এবং চ্যাট আইডি হিসেবে আগের সেই আইডিটাকে ইউজ করেছি, এবং এখানে আমি টেক্সট হিসেবে দিয়েছি হিয়ার ইজ দ্য রিপ্লাই হিসেবে আমি হচ্ছে যে এই আউটপুট এআই এজেন্ট যে আউটপুটটা দিয়েছে সেটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়েছি এবং লাস্টে জিজ্ঞেস করেছি ইজ ইট ওকে অর আই উইল জেনারেট অ্যাগেইন। এই জায়গাটায় আমি হচ্ছে ইউজারের থেকে একটা রেসপন্স নিব। এখন আসতেছি যে আচ্ছা তার আগে একটু বলে নেই, নেক্সট আর একটা কাজ আমি করেছি সেটা হচ্ছে আমি গুগলের শিটে আমি হচ্ছে এই ডাটাটাকে রেখে দিয়েছি। গুগলের একটা শিট কানেক্ট করে সেই শিটে আমি হচ্ছে আপডেট করা, মানে প্রত্যেকবার একটা ডাটাকে আমি আপডেট করব আর কি, সেই হিসেবে আমি রেখে দিয়েছি, প্রত্যেকবার ওই একটা রোই আপডেট হবে। কেন এটা করেছি আমি পরে এক্সপ্লেন করব। আগে বলি যে আমি কেন এখানে দুইটা ওয়ার্কফ্লো করেছি। দেখুন, আমি যদি এই টেলিগ্রামটাকে এখানে স্টপ না করে, মানে এই ওয়ার্কফ্লোটাকে এখানে স্টপ না করে নেক্সট এটার সাথে কানেক্ট করে দেই যে সে তাহলে সে কি হবে, সে হচ্ছে সেম ভাবে এই রেসপন্সের জন্য ওয়েট করবে। এরকম একটা ওয়েট নোড আমাকে ইউজ করতে হবে এবং দেন হচ্ছে তার রেসপন্সের জন্য আমাকে ওয়েট করতে হবে।
এখানে সমস্যাটা হচ্ছে যদি ইউজার, যেমন ধরুন যদি ইউজার কোনো কারেকশন দেয়, সেই কারেকশনটা কিন্তু সে ক্যাচ করতে পারবে না। আমি যদি এই যে এভাবে করে ইয়েস নো অথবা জেনারেট অ্যাগেইন এভাবে করে দিয়ে দেই, তাহলে সেটা কি হচ্ছে, সে কিন্তু শুধুমাত্র রিজেনারেট করতে, মানে সে ২ টা বাটন ক্লিকের মতো কাজ করছে। তখন এই ইউজার যে একটা একটা মানে একটা কারেকশন এখানে দিয়েছে, সে কিন্তু এটাকে ক্যাচ করতে পারবে না। সো এই ইউজারের কারেকশনটাকে ক্যাচ করার জন্য আমাকে এই ওয়ার্কফ্লোটাকে ভেঙে আরেকটা পার্ট করতে হয়েছে, যেখানে আরেকটা টেলিগ্রাম ট্রিগার নোড আমি ইউজ করেছি। সো আমার যখনই এই ওয়ার্কফ্লোটা অ্যাক্টিভ থাকবে, এই জায়গাটায় কাজটা শেষ হওয়ার পরে সে সেকেন্ড ট্রিগারের জন্য ওয়েট করবে। সেই ট্রিগারটা কখন হবে? যখনই আমি এরকম কোনো একটা কারেকশন তাকে পাঠাবো, তখনই এই টেলিগ্রাম ট্রিগার নোডটা মানে সেকেন্ড পার্টটা এক্সিকিউট হবে। সো আমি যখনই তাকে পাঠাচ্ছি যে ঠিক আছে, এটাকে আবার রিজেনারেট করো বা পাঠাও, যেটাই বলি না কেন, তখনই সে হচ্ছে এই ট্রিগার নোডটাকে ট্রিগার করবে। এবার আসতেছি যে যেহেতু আমি এই জায়গাটায় ওয়ার্কফ্লোটাকে শেষ করেছি, সেহেতু আমি যখনই পরবর্তী নোডে আমার এই ইমেলটাকে আমি হচ্ছে আবার কারেকশন করব, তার মানে আমার এই বেসিক ইমেলটা দরকার পড়বে, বেসিক ইমেলটার রিপ্লাই কি দিয়েছিলাম সেই ডাটাগুলো আমার দরকার পড়বে। এর জন্য এই ইমেলটাকে আমি হচ্ছে এই ইয়াতে রেখে দিয়েছি, জিমেইলে রেখে সরি গুগল শিটে রেখে দিয়েছি। গুগল শিটে আমি হচ্ছে বডি, ইমেল, সিরিয়াল, আইডি এই জিনিসগুলো রেখে দিয়েছি। এই এটাকে কিভাবে রেখেছি দেখুন, আমি হচ্ছে আপডেট ইন শিট নামে একটা নোড এখানে ইউজ করেছি। এখানে অবশ্যই আপডেট রো সিলেক্ট করবেন এবং দেন হচ্ছে এখানে আইডিটা দিয়ে দিবেন। এই যে আইডিটা কিভাবে পাবেন, এইটা হচ্ছে আইডি, এতটুকু হচ্ছে আইডি। এটা হচ্ছে সেই গুগল শিটটা, এটার আইডি হচ্ছে এই এতটুকু। আপনারা চাইলে ইউআরএল এর মাধ্যমে কানেক্ট করতে পারেন, আইডির মাধ্যমে কানেক্ট করতে পারেন। আমি এখানে আইডির মাধ্যমে কানেক্ট করেছি। তো দেখুন আইডিটা দিয়ে দিয়েছি, দেন হচ্ছে শিট সিলেক্ট করে দিয়েছি, শিট 1 এবং এখানে হচ্ছে ম্যাপিং কলাম মোড, ম্যাপ ইচ কলাম ম্যানুয়ালি। ওকে? দেন কলামটাকে আপনার ম্যাচ করতে হবে কোনো একটা ওয়েতে। তো আমি এখানে সিরিয়ালটাকে নিয়েছি। আমি যেহেতু এই একটা আ ডাটাই বারবার আপডেট করব। আমি অনেকগুলো ডাটা রাখবো না। এই একটাকেই বারবার আমি আপডেট করব। আমার জাস্ট লেটেস্ট ডাটাটা দরকার। সো আমি এই কলামটাকে সিরিয়ালের সাথে ম্যাচ করব। এটা অবশ্যই আপনাকে করতে হবে এবং এখানে আমি ১ নাম্বার রো যেটা আছে, সিরিয়াল যেটা আছে সেটাকে আমি কি দিয়ে দিচ্ছি? আমি এখানে দিয়ে দিব হচ্ছে আইডি, ইমেইল, বডি। এই ৩ টা জিনিস। এই ৩ টা জিনিস আমি কোথায় পাবো? আমি হচ্ছে এখান থেকে আইডি পাচ্ছি। দেন হচ্ছে ইমেইলটা হচ্ছে আমি পাচ্ছি এখান থেকে, এই যে ইমেইলটা, এবং বডিটা পাচ্ছি এই যে আউটপুট থেকে। এই যে আউটপুট। এই ৩ টা জিনিস আমি হচ্ছে এখানে রেখে দিচ্ছি। তাহলে আমার ১ম পার্টের কাজটা শেষ। এরপরে আসতেছি নেক্সট পার্টে। নেক্সট পার্টে যখনই আমি হচ্ছে আ এখানে হচ্ছে কোনো একটা কিছু, এখানে কোনো একটা কারেকশন আমি দিব। তাহলে আমি একটু এটাকে অ্যাক্টিভ করে নেই। সরি, অ্যাক্টিভ বলতে এক্সিকিউট করিয়ে নেই। টেলিগ্রামটাকে আমি এক্সিকিউট করেছে। আগে যেহেতু একটা ডাটা আছে, সেই ডাটাটা সে এখানে নিয়ে নিয়েছে। ওকে। সো দেখুন এটা কিভাবে কাজ করছে। সে হচ্ছে ওই লাস্ট যে আমি ডাটা দিয়েছি, সে ওটাকে নিয়েছে। তো ওটা না নিয়ে আ আমি একটু অ্যানাদার ডাটা দেই। সে যখনই ওখানে একটা টেক্সট পাবে, সে এটা এক্সিকিউট করবে। ওকে। তাহলে সে কি করলো? সে হচ্ছে ডাটাটা পাওয়ার সাথে, সাথে ট্রিগার নোডটা কাজ করলো এবং এখান থেকে সে যেটা করবে, সে হচ্ছে এই মেসেজটাকে সে নিয়ে ইনফরমেশন এক্সট্রাক্টর এর মাধ্যমে ইনফরমেশনটাকে এক্সট্রাক্ট করবে। আমি টেক্সটটা আবার একটু পাঠাই।
ওকে। সো সে কি করবে, ইনফরমেশন এক্সট্রাক্টরের মাধ্যমে সে আগে হচ্ছে দেখবে যে আমি কি ডাটাটা পেয়েছি। সো এখান থেকে দেখুন খুব ইম্পর্টেন্ট একটা কাজ এখানে আছে। এখানে আমি ইনফরমেশন এক্সট্রাক্টরের মাধ্যমে এই টেক্সটটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি ফ্রম অ্যাট্রিবিউট ডেসক্রিপশনটাকে সিলেক্ট করেছি এবং আমার যে জিনিসগুলো দরকার আমি এখান থেকে ওই পার্টগুলো নিয়ে নিচ্ছি। তাহলে অ্যাট্রিবিউটের নাম আমি দিচ্ছি, দুইটা অ্যাট্রিবিউট আমি এখানে নিয়েছি। একটা দিয়েছি স্ট্যাটাস। স্ট্যাটাসটা আমি আহ, দুইটা এখানে আমি ওয়ার্ডে কনভার্ট করে নিয়েছি, যে হয় এটাকে বলবে যে জেনারেট, আদারওয়াইজ বলবে যে পোস্ট করে দাও বা সেন্ড করে দাও। হ্যাঁ, সো আমি স্ট্যাটাসটাকে নিয়েছি হচ্ছে, নাম দিয়েছি স্ট্যাটাস, টাইপ দিয়েছি স্ট্রিং এবং এখানে বলেছি দেখুন, ইফ reply contains anything that means okay or proceed or send the email then say send, otherwise say generate। তাহলে দুইটা কিওয়ার্ড আমার এখানে আসবে, সেন্ড অথবা জেনারেট। দেন নেক্সট আরেকটা হচ্ছে আমি এখানে অ্যাট্রিবিউট নিয়েছি, সেটা হচ্ছে আপডেট। আপডেটের কাজটা হচ্ছে, মানে আপডেটের যে ভ্যালুটা আমি নিব সেটা হচ্ছে যে যে মেসেজটা আমি পাবো ইউজারের কাছ থেকে, ওই মেসেজটাকে আমি জাস্ট অ্যাজ ইট ইজ, সেট দ্য মেসেজ অ্যাজ ইট ইজ, আমি পুরো মেসেজটাকে জাস্ট বসায় দিব, যেন হচ্ছে ওই মেসেজটা ধরে আমি ডাটাকে আপডেট করতে পারি। ওকে, দেন এই ইনফরমেশন এক্সট্রাক্টরের সাথে অবশ্যই হচ্ছে আপনি একটা চ্যাট মডেলটা অ্যাড করে নেবেন, অ্যাড করতেই হবে এটা। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যেটা করব, ওই যে গুগল শিটে আমি যে বললাম যে কিছু ডাটা রেখেছি, কি ডাটা রেখেছি, আমি ইমেলটাকে রেখেছি, ইমেল, দেন হচ্ছে ইমেলের বডি, আইডি, এই জিনিসগুলো, ওই জিনিসগুলো আমার তো লাগবে আবার, কারণ আমি যেহেতু আবার রিজেনারেট করব, তার মানে আগে কি ইমেল ছিল, কার কাছ থেকে ইমেলটা আসছে, প্রত্যেকটা জিনিসই আমার এখানে দরকার। তো এখানে আমি হচ্ছে জিমেলটাকে জাস্ট জিমেলের ক্রেডেনশিয়াল কানেক্ট করেছি এবং এখানে যে নোটটা নিয়েছি সেটা হচ্ছে গেট রোজ ইন শিট। আচ্ছা, এখান থেকে গেট রোজ সিলেক্ট করতে হবে, এখান থেকে সেম ভাবে আইডিটা দিয়ে দিতে হবে এবং ফ্রম লিস্ট শিট 1, এখানে শিট 1 থেকে ডাটাগুলো যা আছে আমি নিয়ে নিচ্ছি। তো এখানে একটাই ডাটা থাকবে, সেই একটা, মানে একটাই রো থাকবে, সেই একটা রো এর সব ডাটাগুলো এখানে চলে আসছে। কি কি আসছে, আইডি, ইমেল, সাবজেক্ট এবং বডি। যেহেতু আমি মেসেজের রিপ্লাই, ইমেলের রিপ্লাই দিব, তার মানে এখানে সাবজেক্ট থাকবে না। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসতেছি ইফ নোডে। এই নোডের পরে হচ্ছে ইফ নোডের কাজ হচ্ছে, সে ওই ইনফরমেশন এক্সট্রাক্টর যে আছে, যার কাছ থেকে আমি দুইটা অ্যাট্রিবিউট আমি নিলাম, সেটা হচ্ছে স্ট্যাটাস আর আপডেট, এখান থেকে চেক করবে যে স্ট্যাটাসটা কি, এটা কি সেন্ড নাকি জেনারেট। তো আমি এখানে এই স্ট্যাটাসটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়েছি এবং ইজ ইকুয়াল টু সেন্ড। যদি সেন্ড হয় তাহলে ট্রু ব্রাঞ্চ কাজ করবে, আর যদি জেনারেট হয় সেক্ষেত্রে ফলস ব্রাঞ্চ কাজ করবে। এখানে যেহেতু আমার আউটপুটটা জেনারেট আসছে, তার মানে এটা ফলস ব্রাঞ্চটা কাজ করছে। তাহলে ফলস ব্রাঞ্চে যাচ্ছি, এই যে ফলস ব্রাঞ্চে যাচ্ছি, ফলস ব্রাঞ্চে গিয়ে আবার আমি একটা এআই এজেন্ট নিয়েছি এখানে। এর কাজ হচ্ছে সে ওই ইমেলটাকে রিজেনারেট করবে। সো এখানে আমি তাকে দুইটা জিনিস দিয়েছি, প্রথমে হচ্ছে দিয়েছি যে প্রিভিয়াস ইমেল কি ছিল, ইমেলের রিপ্লাই কি ছিল, সেই রিপ্লাইটা আমি দিয়ে দিয়েছি এই যে বডি থেকে, আমি এই যে গুগল শিট থেকে আমি নিয়েছি, সেখান থেকে আমি এখানে বডিটা দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে কারেকশন রিপ্লাই যেটা হবে সেটা আমি কোথায় পাবো, সেটা পাবো ইনফরমেশন এক্সট্রাক্টরে, যেখান থেকে এই যে আপডেটটা, এই আপডেটটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি দিয়ে দিচ্ছি। তার মানে এই দুইটা জিনিসকে কম্বাইন করতে হবে, তার কম্বাইন করে সে নতুন একটা ইমেল লিখবে। তো আমি লাস্ট ইনস্ট্রাকশন দিলাম হচ্ছে রাইট এ নিউ রিপ্লাই কম্বাইনিং প্রিভিয়াস অ্যান্সার নিউ কারেকশন। এই যে নিউ কারেকশন, ঠিক আছে, আমি বলে দিছি যে নিউ কারেকশনটাকে কম্বাইন করে নতুন করে একটা রিপ্লাই জেনারেট করতে। ওকে, এরপরের সিস্টেম মেসেজ যেটা আছে, আগে যেটা ছিল আমার সিস্টেম মেসেজটা সেমই থাকবে, সিস্টেম প্রম্পট আর কি, এটা সেমই থাকবে। আচ্ছা, দেন আমার এআই এজেন্টের কাজ শেষ। এরপরে সে কি করবে, এটাকে আবার পুনরায় আগের মতো করে সে সেই টেলিগ্রাম নোডে পাঠাবে, এই যে সেম ভাবে সেই আইডি
এখানে রিসোর্স হিসেবে মেসেজ, অপারেশন, সেন্ড মেসেজ সেম ভাবে সে পাঠাবে এবং এখানে সে জাস্ট এবার কি করবে, হেয়ার ইজ দ্য রিপ্লাই, এবং রিপ্লাই হিসেবে সে হচ্ছে এই আউটপুটটাকে, লেটেস্ট যেই এআই এজেন্টে আউটপুটটা দিচ্ছে সেই আউটপুটটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রাখবে এবং আবার জিজ্ঞেস করবে ইজ ইট ওকে অর আই উইল জেনারেট অ্যাগেইন। যদি হচ্ছে ওকে বলে, যদি সে হচ্ছে ওকে বলে তাহলে করবে সে হচ্ছে এই যে আবার এই 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 নিজের এই যে টেলিগ্রাম টিকার এটার মাধ্যমেই সে কিন্তু আবার রেসপন্সটা পিক করবে। যখন যদি ওকে বলে তাইলে সে এখান থেকে নিয়ে এই ব্রাঞ্চে চলে যাবে, এই ব্রাঞ্চে গিয়ে সে হচ্ছে রিপ্লাইটা দিয়ে দিবে। আবার আর যদি বলে যে না রিজেনারেট, তাহলে সেম জিনিসটা লুপ আকারে ততক্ষণ পর্যন্ত ঘুরবে যতক্ষণ পর্যন্ত সে ওকে না বলবে, মানে ইমেলটা পাঠাতে না বলবে। এবং কি করলাম আমি এর সাথে সেম ভাবে আগের যেভাবে আমি হচ্ছে গুগল শিটে রেখেছিলাম এই নোটটা যেভাবে রেখেছিলাম সেম ভাবে আমি ডাটাটাকে আপডেট করে দিয়েছি গুগল শিটে। আচ্ছা, এখন যখনই ট্রু ব্লকটা কাজ করবে দ্যাট মিনস আমি এবার বলে দিচ্ছি যে সেন্ড। ওকে, আচ্ছা এটা কাজ করবে না কারণ আমি এটাকে অ্যাক্টিভ করিনি। ওকে, দেখুন এবার অ্যাক্টিভ করার সাথে সাথে এবার কি কাজ, এবার হচ্ছে ইফ এর ট্রু ব্লকটা কাজ করলো। কেন কাজ করলো দেখি। দেখুন আমি এখানে বলেছিলাম যে এটা ভ্যালুটা যখনই সেন্ড হবে তখনই ট্রু ব্লকটা কাজ করবে। ট্রু ব্লকটা কাজ করবে এবং এই ইমেইলে চলে যাবে। ইমেইলে চলে গিয়ে আগের মতো করে মেসেজ আইডি ধরে সে হচ্ছে রিপ্লাই দিয়ে দিবে। তাহলে এখানে হচ্ছে রিপ্লাই টু এ মেসেজ যে নোটটা আছে এই নোটটা নিতে হবে, গুগলের ক্রেডেনশিয়াল অ্যাড করতে হবে। সবাই জানেন গুগলের ক্রেডেনশিয়াল কিভাবে অ্যাড করতে হয়, আর যদি কেউ না জানেন আমার প্রিভিয়াস ভিডিও দেখে আসবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে মেসেজের আইডিটা নিবে। মেসেজের আইডি কোথায় পাবে, দেখুন এই যে আমি যে গুগলের শিটে যে ডাটা রেখেছি ওখান থেকে এখানে আইডিটা নেবে এবং ইমেলের টাইপটা কি হবে, টেক্সট। এখান থেকে সিলেক্ট করে দিতে হবে টেক্সট এবং মেসেজের বডিটা যেটা হবে এই যে এখান থেকে বডিটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিতে হবে। দেন কি হবে, ইমেলটা সেন্ড হয়ে যাবে এবং এখানে টেলিগ্রামে একটা রেসপন্স আমাকে বলে দিবে, সেটা হচ্ছে ইমেল সেন্ড সাকসেসফুলি। দেখি বলেছে কিনা। এই যে দেখুন, যখন আমি বলেছি সে ইমেলটা পাঠানোর পরে সে আমাকে বলে দিবে যে ইমেল সেন্ড সাকসেসফুলি। সো এই ছিল হচ্ছে টোটাল ওয়ার্ক ফ্লোটা। এখানে আমি আগের চেয়ে বেশ নতুন কিছু নোড এখানে ইউজ করেছি, যেমন ধরুন ওয়েট নোড, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এখানে এই এআই এজেন্টের লুপে হিউম্যান কাজ করবে, হিউম্যান লুপের ভিতরে থাকবে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট নোটিস বলে দিচ্ছি সবাইকে, আমার অনলাইন নতুন ব্যাচ শুরু হচ্ছে অক্টোবরের 15 তারিখে। তো কেউ যদি হচ্ছে জয়েন করতে চান লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তো জয়েন করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট নতুন কোনো একটা ভিডিও নিয়ে আসবো, চেষ্টা করব তাড়াতাড়ি কোনো ভিডিও দেওয়ার। অনেকেই রিকোয়েস্ট করেন বিভিন্ন টপিকের উপরে ভিডিও বানানোর জন্য, আসলে সবসময় খুব সময় করে উঠতে পারি না। আমি চেষ্টা করি যখনই সময় পাই নতুন কোনো একটা ভিডিও দেওয়ার।